আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব যে অ্যাঙ্গুলারের ফ্রন্ট এন্ড পার্টটা কিভাবে ফ্রন্ট এন্ড আমরা ডেভেলপ করব। আমরা ব্যাক এন্ড অলরেডি ডেভেলপ করেছি, এখন আমরা ফ্রন্ট এন্ডটা ডেভেলপ করার চেষ্টা করব ধারাবাহিকভাবে। এই জন্য আমি আমার আগের অ্যাঙ্গুলার ফোল্ডার রয়েছে, আমি চাইলে সেই ফোল্ডারের ভিতরেও তৈরি করতে পারি, না তোমাদের জন্য একদম এ টু জেড অর্থাৎ নতুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে করে করে আমি তোমাকে দেখাবো। তাহলে চলো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। প্রথমে ফার্স্টলি আই ওয়ান্ট টু ক্রিয়েট এ ফোল্ডার। হ্যাঁ, ফোল্ডারটা আমি ক্রিয়েট ওয়ান ডেস্কটপই ক্রিয়েট করব। তাহলে ফোল্ডারের জন্য আমরা ফোল্ডারের নামটা দিয়ে দিব কি, আমি ফোল্ডারের নাম দিয়ে দিই কি দেওয়া যায়, কি দেওয়া, ইউটিউব টিউটোরিয়াল দিয়ে দিই, ইউটিউব টিউটোরিয়াল টিউটোরিয়াল। ওকে, আমি এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের ভিতর ঢুকবো। ও, তার আগে আমি তোমাদেরকে একটু বলে দিই, এই যে এখানে ক্লিক করে সিএমডি লিখো এবং আমরা চেক করে দেখবো আমার মেশিনে এগুলো আছে কিনা। আমার মেশিনে কি কি বলে, নোড আছে কিনা, নোড ভার্সন আছে কিনা। নোড হাইফেন হাইফেন ভার্সন লিখলে আমরা চলে আসবে নোড ভার্সন। এরপর এমপিএম ভার্সন আছে কিনা সেটাও আমরা দেখবো, যে এনপিএম ভার্সন হাইফেন হাইফেন স্পেস দেওয়া যাবে না, ভার্সন। ওকে, হাইফেন ভার্সন দেখা গেল। সিএলএস দিলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এখানে উইন্ডোজে হচ্ছে সিএলএস আর লিনাক্স হচ্ছে ক্লিয়ার। চলো এবার আমরা এই যে দুইটা কমান্ড দেখলাম, আমরা যদি এনজি ভার্সন দিই তাহলে আমাদের সব একসাথে চলে আসে এই কমান্ডের মাধ্যমে। দেখো আমরা আমাদের নোড অ্যাঙ্গুলার, এই যে আমাদের নোড ভার্সনটাও চলে আসলো, অ্যাঙ্গুলার সিএলআই, এই যে অ্যাঙ্গুলার 17 এবং এনপিএম ভার্সন সবগুলো চলে আসলো। তার মানে তুমি এনজি ভার্সন দিলে সব কিছু দেখতে পাচ্ছ। তোমার যদি পিসিতে মানে তোমার যদি মেশিনে না থাকে নোড জেএস, তাহলে নোড জেএস ডাউনলোড দিয়ে গুগলে গিয়ে নোড জেএস ডাউনলোড দিবা, সেখান সার্চ দিয়ে ডাউনলোড দিবা এবং এরপরে তুমি কি করবা, এনপিএম প্যাকেজ, হ্যাঁ, এটা ইনস্টল করার জন্য এনপিএম ইনস্টল এনপিএম দিয়ে তুমি কি করবা, এগুলো তোমার মেশিনে সেট করে নিবে, এগুলো সহজে তুমি সেট করতে পারবা। হ্যাঁ, তাহলে চলো আমরা এরপরে কি করব, আমরা আমাদের প্রজেক্টগুলো ক্রিয়েট করার জন্য আমরা কি লিখবো, নিউ এনজি নিউ দিয়ে আমরা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। এনজি নিউ আমাদের প্রজেক্টের নাম দেই এমপ্লয়ি, যেহেতু এমপ্লয়ি। হ্যাঁ, ম্যানেজমেন্ট। হ্যাঁ, ফ্রন্ট এন্ড, ফ্রন্ট 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 এন্ড আমরা দিলাম এমপ্লয় ম্যানেজমেন্ট ফ্রন্ট এন্ড দিয়ে দিলাম। নিউ এনজি নিউ এমপ্লয় ম্যানেজমেন্ট ফ্রন্ট এন্ড, এগুলো আমরা হাইফেন হাইফেন দিয়ে দিই, সবচেয়ে সুন্দর হবে হাইফেন হাইফেন। তারপরে আমরা প্রজেক্টটা ক্রিয়েট করি আর এগুলো আমরা ছোট হাতে দিই। ওকে, এবার আমি ইন্টার দিব, ইন্টার দিলে আমার প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার প্রজেক্ট অলরেডি ক্রিয়েট হচ্ছে। এক মিনিট। আসসালামু আলাইকুম। ওকে, এরপরে দেখো সিএসএস মানে স্টাইল। আমি কুইজ স্টাইল শিট ফরম্যাট উড ইউ লাইক টু ইউজ। আমরা উই নো দ্যাট, আমরা জানি যে সিএসএস মোস্ট পপুলার স্টাইল শিট, এস সিএসএস সেটাও আমরা নিতে পারি চাইলে। তা আমরা সিএসএস দিয়েই করব। ওকে, এটাকে রেখে আমরা ইন্টার দেব। এরপরে দেখো যে বলছে ডু ইউ ওয়ান্ট টু ইনেবল সার্ভার সাইড রেন্ডারিং। আমরা জানি অ্যাঙ্গুলার 17তে সার্ভার সাইড রেন্ডারিংটা ইনেবল করা যায়, আমরা ইনেবল করে দিলাম, ইয়েস। ওকে, এরপরে আমার প্রজেক্টটা ক্রিয়েট হতে যাচ্ছে। আমার প্রজেক্ট অলরেডি ক্রিয়েট হচ্ছে। আমার প্রজেক্ট ক্রিয়েট হতে থাক, আমি একটু এরপরে ব্যাকএন্ডে আমরা একটু দেখবো, ওভারভিউটা দিব যে ব্যাকএন্ডে আমরা কি করেছিলাম। চলো ব্যাকএন্ডটা রান হোক। ব্যাকএন্ড চলে আসছে। চলো আমরা আমাদের ব্যাকএন্ড থেকে একটু ওভারভিউ দিয়ে আসি যে কিভাবে আমরা ব্যাকএন্ডটা ডেভেলপ করেছি সেটা। আর সেই ফাঁকে আমার কি বলে এই অ্যাঙ্গুলার প্রজেক্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো আমরা ব্যাকএন্ডে প্রথমে ছিল কি আমাদের এমপ্লয়ি,
একটা মডেল, এই যে আমার এমপ্লয় ম্যানেজমেন্ট ব্যাকএন্ড, হ্যাঁ, এটার জন্য আমরা প্রথমে এই যে আমাদের মডেল ক্লাসে আমরা কি করেছিলাম, একটা মডেল নিয়েছিলাম এমপ্লয়, সেই মডেলের ভিতরে এই যে ডাটাগুলো, হ্যাঁ, আইডি, নেম, ডিপার্টমেন্ট, জেন্ডার, এগুলো ইটিসি ডাটাগুলো নিয়েছি। এরপর এই মডেলের আলোকে আমরা কি করেছি, একটা রিপোজিটরি নিয়েছি, হ্যাঁ, যেটা ডাটাবেজের সাথে এটা কানেক্ট করে থাকে। ওকে, তা এই যে ডাটাবেজের জন্য আমরা আর কিছু করি নাই, দেখো এখানে রিপোজিটরি নিয়েছি, এখানে হচ্ছে এমপ্লয় এবং লং আইডি গুলো দিয়েছি। এরপরে আমরা কি করেছি, একটা সার্ভিস ইন্টারফেস নিয়েছি। এরপরে সার্ভিস ইন্টারফেসকে আমরা কিছু মেথড রেখেছি এখানে, হ্যাঁ হ্যাঁ, চারটা মেথড রেখেছি। এই মেথডগুলোকে আমরা কি করেছি, ইমপ্লিমেন্ট করেছি। দেখা যাক এই সুযোগে আমার প্রজেক্ট এখনো হয় নাই, একটু অ্যাঙ্গুলার তো একটু টাইম লাগে, তোমার নেট স্পিড যদি ফাস্ট থাকে আরো ফাস্ট কাজ করবে। তবে আমার নেট স্পিড মোটামুটি ভালো, ইনশাআল্লাহ আমার প্রজেক্টটা আমি আশা করি খুব ফাস্টলি এটা কমপ্লিট হয়ে যাবে। চলো, এরপরে আমরা কি করেছি দেখো, সার্ভিস ইমপ্লিমেন্ট করার পরে আমরা হচ্ছে কন্ট্রোলারে কাজ করেছি, হ্যাঁ। সার্ভিস ইমপ্লিমেন্ট কিভাবে করেছি দেখো, প্রত্যেকটার জন্য আমরা সার্ভিস ইমপ্লিমেন্ট করেছি। এরপরে হচ্ছে আমাদের কন্ট্রোলারে আমরা কন্ট্রোলার ইউজ করেছি, সেখানে দেখো, হ্যাঁ, আমরা এইগুলো আমরা তোমাদেরকে বলবো যে আমরা এখানে কয়েকটা অ্যানোটেশন ইউজ করেছি, ক্রস অরিজিন, অরিজিন স্টার এবং অ্যালাউড হেডার্স স্টার্স, এগুলো দিয়েছি। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কি করেছি, যে পোস্ট ম্যাপিং মানে সেভ করার জন্য সেভ কন্ট্রোলার করেছি। এই সেভ কন্ট্রোলার দিয়ে আমরা আমরা তাহলে প্রথমে সেভ মেথড দেখবো, আগে সেভ করতে পারি কিনা। হুম, তো আমরা ধারাবাহিকভাবে তারপরে কি করব, গেট গেট করব আমরা ডাটাগুলো। এরপরে ডাটাগুলো আপডেট করব, ডিলিট করব, হ্যাঁ, এগুলো আমরা এই মেথড, এই চারটা মেথড আমরা ধারাবাহিকভাবে কাজগুলো করব, যে ফ্রন্ট এবং ব্যাকএন্ড দুটো আমরা কম্বাইন্ড ভাবে কাজ করব। চলো, আমার প্রজেক্টটা রান হয়েছে কিনা। হ্যালো গাইডস, এখনো প্রজেক্ট রান হয় নাই, তবে একটু ওয়েট করতে হবে, আমরা একটু ওয়েট করি প্রজেক্টটা রান হোক। ওকে গাইস, আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে, অলরেডি আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। চলো এবার আমরা দেখো, যখন আমাদের প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেল, তখন আমাদের এই প্রজেক্টটা আমরা যদি, হুম, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে তুমি এগুলো সব ক্লিয়ার করে দাও, সিএলএস দিয়ে ক্লিয়ার করে দাও। এখন আমরা প্রজেক্টটা রান করব। এখানে প্রজেক্টটা রান করার আগে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের প্রজেক্টের ভিতরে ঢুকতে হবে। আমি একটু তোমাদেরকে এটা হাইড করে দেখাচ্ছি, যে সেটা হচ্ছে আমার প্রজেক্ট হচ্ছে এই যে এটা। এখন এখানে আমার কমান্ড,
এই লোকেশনে আমার কি আছে সিএমডি রয়েছে। এখন আমার এই প্রজেক্টের এই যে এই ভিতরে ঢুকতে হবে, এটা এখানে ঢুকে আমি সিএমডি চালু করে ঢুকতে পারি, অথবা এই দেখো আমরা এখান থেকে এই যে সিএমডির মাধ্যমে ঢুকবো, তাহলে আমরা লিখবো যে সিডি, এরপরে তুমি একটা তোমার প্রজেক্টের প্রথম অক্ষর লেখো ই, দেখো এই যে ট্যাব দাও, দেখো তোমার প্রজেক্টের নাম চলে আসে, এবার এন্টার দাও, তার মানে তুমি তোমার প্রজেক্টের লোকেশনে তুমি ঢুকে গেছো। এখন আমি যদি এটা ভিএস কোডে রান করতে চাই, তাহলে দেখো কোড লিখবা, কোড স্পেস ডট এই যে স্ল্যাশ, এন্টার দাও, দেখো তোমার ভিএস কোড ওপেন হয়ে গেছে আমার এই, হ্যাঁ এটা ভিএস কোডে ওপেন হয়ে গেছে। ওকে, এখন বলছে ট্রাস্ট দ্য অথর, তুমি কি ট্রাস্টকে অথর করো, হ্যাঁ আমরা দিলাম, ট্রাস্টই দিয়ে দিলাম। ওকে, এবার আমার প্রজেক্টটা রান করব। এই রান করার জন্য এখানে এই যে দেখো তিনটা ডট, থ্রি ডট, এটার উপর রাইট বাটন ক্লিক করো, সরি এর উপর ক্লিক করো। এবার টার্মিনাল, হ্যাঁ নিউ টার্মিনাল, এই নিউ টার্মিনালে তুমি কি করবা, এখন এই যে এখানে যে তোমার এনজি সার্ভ হাইপেন হাইপেন ও দাও, অটোমেটিক্যালি এটা রান হয়ে যাবে। চলো আমরা অটোমেটিক্যালি রান হয় কিনা। তা এবার বলছি যে এই দেখো এখানে যে উড ইউ লাইক টু শেয়ার, হ্যাঁ এই ডিটেলস এখানে আমরা ইয়েস দিয়ে দিব, তাহলে হবে ইয়েস দিয়ে দিই। এবার আমার প্রজেক্টটা অটোমেটিক্যালি রান হয়ে একটা মানে পেজ সাইডে, ওয়েবসাইটে সাইডে চলে যাবে, এই পেজ সাইডে HTML সাইট সরাসরি শো করবে। দেখো এই যে রান হচ্ছে, হ্যাঁ অটোমেটিক্যালি এই যে পোর্টে রান হয়ে গেছে, এই দেখছো আমার প্রজেক্টটা চলে আসছে, লোডিং হচ্ছে এই যে আমার প্রজেক্ট। ওকে ওয়াও, আমার প্রজেক্ট রান হয়ে গেছে। এখন আমরা এই প্রজেক্টটাকে একটু মডিফাই করব। এখন আমরা আমাদের এই কমান্ড সিএমটাকে ক্লোজ করে দিই। চলো আমরা আমাদের ইয়ে চলে যাই, হুম কোডে চলে যাই। তো এখানে আমার প্রজেক্টটা রান হয়েছে কি HTML পেজ, এটা দেখো এটা কোথায় রান হলো, এটা আমরা দেখব এটা কোথায়, এটা আসলে আমরা দেখব যে আসলে এই যে জিনিসটা রান হলো, দেখো আমরা এসআরসির ভিতর ঢুকবো, এসআরসির ভিতর অ্যাপ ফোল্ডারে ঢুকবো, এখানে এই দেখো এই যে আমাদের হচ্ছে ইনডেক্স ডট এইচটিএমএল, এই পেজটা মূলত রান্ডার হয়, এটা রান করে কি অ্যাপ রুট, অ্যাপ রুটটাকে এটা রান করে। তাহলে অ্যাপ রুট কোনটা, অ্যাপ রুট হচ্ছে অ্যাপ, তাহলে আমরা দেখো এই যে অ্যাপ, এই অ্যাপের এইচটিএমএল যেটা আছে এটা হচ্ছে আমরা এই যে ফ্রন্ট এন্ডে দেখতে পাই। তাহলে চলো আমরা দেখি এই অ্যাপ যে কম্পোনেন্ট এইচটিএমএল আছে এটাকে আমরা ডিলিট করে দিয়ে একটা হেডিং দিয়ে দিই, যে হেডিংটা দিই দিস ইজ মাই এমপ্লয় ম্যানেজমেন্ট প্রজেক্ট, এমপ্লয় ম্যানেজমেন্ট প্রজেক্ট। দেখো আমার প্রজেক্টটা এখন, হুম আমার প্রজেক্টটা এবার দেখো আমার এই লেখাটাই চলে আসবে, দেখো এই যে দিস ইজ মাই এমপ্লয় ম্যানেজমেন্ট প্রজেক্ট। ওকে, তাহলে আমরা আমার প্রজেক্টে আর কি কি করব, দেখো কি কি আমাদের আর সেটআপ আছে আমরা একটু যদি দেখি, তাহলে আমরা যদি বলবো যে আমরা আর কি কি ইনস্টল করে নিব, সহজে আমরা আর ইনস্টল করে নিব। এরপর আমরা ইনস্টল করে নিব অ্যাঙ্গুলার মেটেরিয়াল, অ্যাঙ্গুলার মেটেরিয়ালটা আমরা ইনস্টল করে নিব আমাদের পিসিতে। চলো এই জন্য আমার কমান্ড হচ্ছে ngh অ্যাঙ্গুলার মেটেরিয়াল। তারপর আমরা হচ্ছে ইনস্টল করে নেব বুটস্ট্র্যাপ। হ্যাঁ চলো আমরা এই কমান্ডগুলো দিয়ে তারপর আমরা ধারাবাহিকভাবে কাজগুলো করতে আমাদের সুবিধা হবে। চলো আমরা অ্যাঙ্গুলার, হ্যাঁ এখানে গিয়ে আমরা নতুন আরেকটা টার্মিনাল নিব, সেই টার্মিনালে আমাদের কমান্ডগুলো দিব। তো এখানে দেখো আমরা এই যে রাইট বাটন ক্লিক করলে অটোমেটিক্যালি চলে আসবে, আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আমার দেখো এই যে ম্যাটেরিয়াল অ্যাঙ্গুলার এটা অ্যাড হচ্ছে, এবং আমাকে এখানে দেখো কিছু কন্ডিশন দিবে যে আমরা সেটা আস্তে আস্তে ফিল আপ করবো। বলছে যে দ্য প্যাকেজ অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল হচ্ছে 1713.10, এটা তার মানে 17টা অ্যাড হচ্ছে, অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল কত 17। ওকে চলো তাহলে উড ইউ লাইক টু প্রসেস, ইয়েস ইয়েস আমরা প্রসেস করছি। এখন বলছি যে তুমি কোন স্টাইল শিট কোনটা নিবা, এখানে যে ইন্ডিগো পিঙ্ক যেটা আছে আমরা ওটাই দিয়ে দেবো, ইন্টার। এবার বলছে সেট আপ গ্লোবালি অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল, ইয়েস আমি গ্লোবালি অ্যাঙ্গুলার সেট আপ করতে চাই, ইয়েস। এবার ইনক্লুড অ্যান্ড ইনাবেল অ্যানিমেশন, হ্যাঁ আমি অ্যানিমেশন ইনাবেল করে দিলাম। সব কিছু আমরা যখন ইয়েস দিলাম, ইন্টার দিয়ে দিয়ে করব, তখন আমার এই পিচিতে কি হয়ে যাবে, তোমার অ্যাঙ্গুলার যে মেটেরিয়াল রয়েছে সেগুলো আমি সহজে কাজ করতে পারবো। দেখো অ্যাঙ্গুলার মেটেরিয়াল সব হয়ে গেছে। এবার আমার এই পেজটাকে দেখো, এটাকে আমি যদি রিফ্রেশ, অটোমেটিক হচ্ছে,
হলে দেখবো এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ মাই এমপ্লয়ি, দেখছো এটা কি আগে থেকে বোল্ড হয়ে গেছে না? অনেকটা বোল্ড হয়ে গেছে, রাইট? এখন আমাদের এবার আমাদের পালা হচ্ছে, এবার হচ্ছে আমরা কি ইনস্টল করব, npm install nxs ngs bootstrap safe, এটা আমরা করে দিই। হ্যাঁ, এটা আমরা ইনস্টল করে নিই আমাদের পিসিতে, মানে আমার প্রজেক্টের ভিতরে আমরা এগুলো প্রাথমিক যে স্টেপগুলো আছে সেগুলো আমরা করে নিলাম। প্রাথমিক স্টেপ বলতে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম। নিউ প্রজেক্ট ক্রিয়েট করার পরে এই প্রজেক্টে আমরা কি করলাম, কিছু কমান্ড দেখলাম। এরপরে নেক্সট আমরা কি করলাম, হচ্ছে আমরা ম্যাটেরিয়ালটা অ্যাড করলাম। এরপর আমরা বুটস্ট্র্যাপ যেটা আছে, হ্যাঁ, সেটা আমরা অ্যাড করলাম। এরপরে আমরা ধারাবাহিকভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো। চলো, আমাদের সব কিছু অ্যাড হয়ে গেছে, আমাদের প্রজেক্ট ঠিকঠাক মতো কাজ করছে কিনা আমরা সেটা দেখব। হুম, এই ম্যাটেরিয়াল যেহেতু অ্যাড হয়ে গেল, সব কিছু হয়ে গেল, আমরা একটু ডিজাইন করে আমাদের ভিডিও টিউটোরিয়ালটা একটু বড় হয়ে যাচ্ছে, আমরা ডিজাইন করে এটা শেষ করে দিব, পরবর্তী পার্টে আমরা করব। তো এই জন্য দেখো, আমরা যদি এটাকে একটু ডিজাইন করি, হুম, এটাকে একটু ডিজাইন করি, তাহলে আমরা ম্যাটেরিয়ালে যেতে হবে। চলো আমরা ম্যাটেরিয়ালে ঢুকি, অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল লিখবো আমরা, অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল। এই যে দেখো অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল চলে আসে, এখানে যাবো। এখানে গিয়ে আমরা এই সরাসরি এটা ঢুকবো, ঢোকার পরে দেখো এই যে ম্যাটেরিয়াল, এই যে কমান্ড, তুমি যে কমান্ডটা আমরা বলবো সেই কমান্ডটা স্টার্ট করি, আমরা যদি স্টার্ট দিই, দেখো এই যে আমরা যে কমান্ডটা দিলাম এই কমান্ডটা এখানে আছে, এটা তুমি কপি করে পেস্ট করলেই তোমার অ্যাঙ্গুলার ম্যাটেরিয়াল তোমার প্রজেক্টে অ্যাড হয়ে যাবে। চলো আমরা এই কম্পোনেন্টে যাই, আমরা গিয়ে এখন আমরা এখানে একটা কি করব, আমরা কম্পোনেন্ট থেকে আমরা হচ্ছে একটা চেক বক্স না, আমরা ডায়লগ না, আমরা হচ্ছে ক্রিয়েট নো আমরা মেনু নিব, তাই না? একটা মেনু দেখে আসি যেখানে মেনুগুলো কিরকম আছে। এরকম না, আমরা মেনু না, আমরা নিব তাহলে কি নিব, আমরা হলো সাইড ন্যাপ টগল নিব, আমরা টুল টিপ। ওকে, আমরা এই যে টুল টিপটা দেখব, টুল বার দেখে আসি। এই যে অসাম একটা টুল বার আছে, আমরা এটাকে নিব, এটাকে মডিফাই করব। চলো, এটাকে যদি আমরা মডিফাই করতে চাই তাহলে আমাদের দেখো আমাদের এই কোডে যেতে হবে, কোডে গিয়ে আমরা হচ্ছে টুল টিপ, এটাকে আমরা কপি করলাম, এবার এখানে পেস্ট করি, এটায় পেস্ট করে দেই, পেস্ট করে দিলাম। এখন দেখো এখানে আমার কি কিছু এরর আসছে, আমরা কাজ করে নিই। ম্যাটেরিয়াল যেই টুল বার, এইগুলো কি আমাদের ইনপুট করে নিতে হবে। চলো, এইগুলো ইনপুট করার জন্য টিএস ফাইলে যেতে হবে, টিএস ফাইলে যেইগুলো আমরা ইনপুট করে নিই। চলো দেখো আমরা ইনপুট করি কিভাবে, তাহলে এই যে অ্যাপ এর টিএস ফাইলে যাবে, অ্যাপ কম্পোনেন্ট টিএস, এখানে গিয়ে আমি এইটা পেস্ট করে দিলাম। যে আপডেট ভার্সনে এই যে এখানে এই যে ইম্পোর্টস মডেল, এটার ভিতর কি করে নিতে হয়, এটার ভিতর হচ্ছে এগুলাকে সবগুলোকে তোমার ইনপুটস করে নিতে হয়। তাহলে এটা হলো অ্যাঙ্গুলার আপডেট ভার্সন। হুম, এই কাজগুলো করতে হয়। এই যে আমরা প্রত্যেকটা আমরা এখানে ইনপুটস করে নিলাম। এরপরে দেখো আমার এই যে দেখো HTML পেজে যে এরর ছিল সেই এররগুলো অলরেডি চলে গেছে। এবার আমি যদি রান করে দেখি, দেখো আমার প্রজেক্টের কি অবস্থা হয়। দেখো আমার প্রজেক্ট রান হচ্ছে। ওকে ওকে, লোডিং হচ্ছে, দেখি কি আমাদেরকে দেখায় কোনো আপডেট, কোনো কাজ হচ্ছে কিনা। আমরা এখনো কোনো আপডেট, ওকে চলে আসছে আপডেট, কিন্তু বাট আমাদের লুকিংটা অ্যাজ লাইক নট দিস ম্যাটেরিয়াল, কারণ এরকম নয়, তাই না? আমরা যেমন ওভারভিউ এরকম দেখেছিলাম, এরকম না। এরকমটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে সিএসটা রয়েছে, এই সিএসটাও আমরা কপি করে নিয়ে যাই। এই সিএসটা কপি করে নিয়ে আমরা সিএজে এখানে রেখে দেই, তাহলেই দেখো আমাদের সিএস হয়ে গেল। ওকে চলো গাইডস, এবার আমরা যদি রিফ্রেশ দেই, দেখো আমাদের ওয়াসাম। আমরা এই মেনুগুলো রাখতে চাই না, এটাকে একটা কালার দিতে চাই। তাহলে আমরা যদি এই মেনুগুলো না রাখি সেই ক্ষেত্রে কি করা যায়, চলো আমরা দেখো আমরা কত সুন্দর একটা ডিজাইন করে ফেললাম। এখন আমাদের HTML পেজে চলে যাই, এগুলো কেটে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই। তাহলে আমরা এই যে মেনু বাটনটা, এটা কেটে দিই, এটা দরকার নেই আমাদের। যেই এখানে আমরা দিয়ে দিই, আচ্ছা এখানে আমরা দিব কি, এখানে দিয়ে দিই অ্যাড আমরা দিয়ে দিই অ্যাড এমপ্লয়ি বাটন দিয়ে দেই। আর আমাদের এই বাটনটার দরকার নেই, এই শেয়ার, আপাতত দুটা রাখলাম।
চলো আমরা দেখি আমাদের এবার কি অবস্থা। এই যে অসাম। ওকে, আমাদের একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা আবার যদি দেখি এবং আমরা, হ্যাঁ, এই বাটনটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম, তাহলে আমাদের হচ্ছে অ্যাড এমপ্লয় ম্যাট আইকন। হুম, তাহলে আমরা এখানে একটু কালার করে দিই, হ্যাঁ, কালার, কালার ম্যাটেরিয়াল, হ্যাঁ, কালার, কালার দিয়ে দিই প্রাইমারি। চলো আমাদের প্রাইমারি কালারটা দিয়ে দিলাম, এবার আমরা দেখি কালার কি হলো। এই যে দেখো এখানে চলে আসছে, তাই না? তাহলে আমাদের এটা কিন্তু ঠিকমতো কাজ করছে না, এখানে চলে আসছে। কেন চলে আসছে? এই দেখো আমাদের একটা ভুল হয়ে গেছিল সেই জন্য। এবারে দেখো আমাদের এই যে এখানে আসছে, হ্যাঁ, কিন্তু আমার এটা সব দেখাচ্ছে না। তাহলে আমার কি করতে হবে? সেই জন্য একটু কাজ করতে হবে। আমরা একটু কাজ করি, আমাদের এইগুলো এত, এই আমাদের এগুলো দেওয়ার দরকার নাই, এগুলোর কোনো প্রয়োজন নাই। ওকে, সরাসরি আমরা এই কাজগুলো করি। ওকে, দেখো বন্ধুরা, আরো সহজভাবে আমার এখানে একটা, এই যে আমরা যদি এটাই করে ফেলি তাহলে আরো সুন্দর হয়। দেখো আমরা এই যে টুল টিপটা নিয়ে নিই, এই টুল টিপটার মাধ্যমে আমরা করে ফেলি, এখানে আরো আমাদের অনেক সময় সেভ হয়ে যাবে। দেখো আমরা যদি টুল টিপটা নিই, আমরা প্রথমে এই যে এগুলো একটু বন্ধ করে দিই। চলো এবার আমরা দেখি আমাদের কি হয়, দেখি। ওকে, ওকে, আমাদের সুন্দর, কিন্তু আমাদের এখনো কি হচ্ছে না, আমাদের আমাদের প্রজেক্টটা একটু রিলোড দিই আমাদের, হ্যাঁ, আমাদের প্রজেক্টে একটু রিলোড দিই, তাহলে দেখবে যে সুন্দর কাজ করবে। যেহেতু অ্যাঙ্গুলার, আমরা অ্যাঙ্গুলার সিএলআই এটা কি করেছি, এটা ইনস্টল দিছি, এরপরে আমরা কি করি নাই, আপডেট প্রজেক্টটা ইনস্টল, মানে আমাদের এই যে এই প্রজেক্টটা রিরান করি নাই, যার কারণে এটা এরর শো করছে। চলো, ম্যাট টুলবার, কালার প্রাইমারি দিলাম, স্পেন এর ভিতরে আমরা এই যে এমপ্লয় ম্যানেজমেন্ট প্রজেক্ট রাখলাম, এবং স্পেন এই যে আমরা, হ্যাঁ, সুন্দরভাবে দেখো যা যা করেছি। ওকে, এবং ম্যাট বাটন, ম্যাট বাটনের ভিতরে আমরা অ্যাড এমপ্লয়, অ্যাড এমপ্লয় দিয়ে দিছি। এবারে দেখো, আশা করি এবার কাজ করবে। হুম, এই যে অসাম একটা লুকিং চলে আসছে, দেখছো এবার সুন্দর কাজ করেছে, রাইট? তাহলে আমরা আমাদের প্রজেক্টের এই যে প্রাথমিক যে পার্ট, এই পার্টটা করলাম। এরপর আমি আরেকটা আমরা এখানে অ্যাড করতে পারি, আমরা এখানে অ্যাড এমপ্লয়, এখানে একটা আর হুম নিয়ে আমরা অ্যাড এমপ্লয়টা করে ফেলি। আমাদের ফার্স্ট হয়ে যাবে কাজগুলো। তো বন্ধুরা, আমরা এখন কি করব, দেখো আমরা কয়েকটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি। রাইট বাটন ক্লিক করবা এই যে এসআরসি এর উপরে, এবং নিউ, এখানে গিয়ে আমরা একটা লিখি যে ওয়াল মডেলস, অল মডেলস দিলাম, হ্যাঁ, অল মডেলস গুলো এখানে রাখবো। ওকে, এরপরে আমরা সার্ভিসের জন্য একটা ক্রিয়েট করি, যে বলবো যে ওয়াল সার্ভিসেস, ওয়াল সার্ভিসেস। ওকে, অল সার্ভিসেসের জন্য। এরপরে আমরা লিখবো যে আর একটা ফোল্ডার নিই, অল সার্ভিসেস পরে আমরা কি দিতে পারি, অল ইন্টারফেসগুলো, হ্যাঁ, অল ইন্টারফেস, এগুলোর জন্য আমরা আলাদাভাবে ফোল্ডার ক্রিয়েট করলাম। তাহলে এই যে অল মডেলস, এখানে ভিতর আমি যেই পপ আপে যেই আমার মানে রিঅ্যাক্টিভ ফর্মটা করব, এমপ্লয় ফর্ম, যে ফর্মটার মাধ্যমে আর সহজে বলি যে আমি এখানে ক্লিক করার জন্য একটা পপ আপ ফর্ম চলে আসে, সেই ফর্মটা আমরা এখানে তাহলে একটা মডেল কম্পোনেন্ট ক্রিয়েট করব। এই যে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনাল, এখানে ক্লিক করব, এন্ড এখানে আমরা একটা এনজিজিসি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করব, এই এমপ্লয়, এমপ্লয়, এমপ্লয় নামে একটা আমরা এমপ্লয় ফর্ম নেই, হ্যাঁ, এমপ্লয়, এমপ্লয় ফর্ম, এমপ্লয় ফর্ম দিলাম, এমপ্লয় ফর্ম, এমপ্লয় ফর্ম নামে একটা কম্পোনেন্ট নেই। ওকে, চলো এমপ্লয় ফর্ম আমরা একটা ক্রিয়েট হয়ে গেছে, দেখো এমপ্লয় ফর্ম, এমপ্লয় ফর্ম নামে এই যে একটা, হ্যাঁ। এখানে আমার আরেকটু কাজ করতে হবে, আমার এমপ্লয় ফর্মটা কে আমি যদি এখানে এই যে কোথায় বলে, সরি, আমার এই যে পেজটা, এখানে ক্লিক করে যেন ওই এমপ্লয় ফর্মটা আসে,
সেই জন্য আমরা কি করব, সেই জন্য আমার কাজ করতে হবে হচ্ছে চলো আমার একটু কাজ করতে হবে, এটা হচ্ছে এই যে অ্যাপ ডট কম্পোনেন্ট, এটা টিএস ফাইলে যাব। এটা টিএস ফাইলটা আমরা যাই, এটা অ্যাপ ডট কম্পোনেন্ট কোথায়, অ্যাপ ডট কম্পোনেন্টস, আমরা এগুলো একটু ক্লোজ করি, এই যে অ্যাপ ডট কম্পোনেন্ট, এটার টিএস ফাইলে যাব। এই টিএস ফাইলে আমি কিছু মেথড তৈরি করব। এখানে একটা কনস্ট্রাক্টর নিই, আমরা কনস্ট্রাক্টর নিলাম, কনস্ট্রাক্টর নিয়ে রেখে দিই, এবং এখানে আমাদের এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা একটা প্রাইভেট ম্যাথ হ্যাঁ ডায়লগ ডায়লগ কোলন ম্যাথ ডায়লগ আছে, ম্যাথ ডায়লগ নো, এটা নাই, তাহলে আমাদের এটা ইনপুট করে নিতে হবে। আচ্ছা, এটা আমরা ম্যাথ ডায়লগ এটা ইনপুট করে নেই। হুম, এটা আমার এখানে ইনপুট করা আছে, তাহলে আমরা এখান থেকে ইনপুট করে নিই, অথবা আমরা গুগলে সার্চ দিয়েও নিতে পারি যে ম্যাথ ডায়লগ। এই যে আমরা ম্যাথ ডায়লগ এখান থেকে নিয়ে যেতে পারি, ম্যাথ ডায়লগ দেখি, ম্যাথ ডায়ালগ, হ্যাঁ এই যে এখান থেকে দেখো, এখানে গেলে আমরা পেয়ে যাব ম্যাথ ডায়লগ এপিআই। তাহলে ম্যাথ ডায়লগ এপিআইটা কি, এই যে ম্যাথ ডায়লগটা দেখো, এই যে পিক করলে এই যে ম্যাথ ডায়লগ, তাহলে এই এপিআইটা আমরা এখান থেকে নিয়ে নিই। সেটা হচ্ছে কি, এই যে ম্যাথ ডায়লগ মডেল, ম্যাথ ডায়লগ মডেল, এখান থেকে আমরা এটা ইনপুট করে নিতে পারি। চলো তাহলে আমরা এটাকে ইনপুট করি আগের মতোই, সেম আগের মতোই সব কিছু আমরা ইনপুট করে, এই যে এখানে আবার আমাদের ইনপুট করে নিতে হবে। হ্যাঁ, আমরা যদি এখানে ইনপুট করে নেই তখন ম্যাথ ডায়লগ, এবারে দেখো আমরা যদি ম্যাথ ডায়লগ এখানে এই রেফারেন্সটা এবার দিই, যে ম্যাথ ডায়লগ, এই যে মডিউল, ম্যাথ ডায়লগ মডিউল, ওকে চলে গেল। ওকে গাইস, এবার আমরা এই যে কনস্ট্রাক্টর হচ্ছে, এই কনস্ট্রাক্টর আমরা দিলাম ক্লাসের ভিতরে, আমরা কি করব, এই ক্লাসের ভিতরে আমরা হচ্ছে একটা আমরা ওই যে ওপেন করার জন্য আমরা ম্যাথ ডায়লগটা এখানে ইউজ করব। তাহলে আমরা লিখব যে ওপেন ওপেন ফ্রম, অ্যাড ফ্রম, অ্যাড ফ্রম। ওকে, তাহলে আমরা কি লিখবো, আমরা একটা মেথড ক্রিয়েট করি, সেটা হচ্ছে লিখি যে ওপেন ওপেন অ্যাড এমপ্লয়ি, হ্যাঁ অ্যাড এমপ্লয়ি। এখানে আমরা দেব, এখানে আমরা বলবো দিস ইজ ডট, এই যে ম্যাথ ডায়লগ ডট ওপেন, এই ওপেন দিব, ওপেনের ভিতরে আমরা দিয়ে দিব যে আমাদের ওই যে যেইটা আমরা যেই কম্পোনেন্টটা আমরা এখানে কি করতে চাই, ওপেন করতে চাই, সেই কম্পোনেন্টটা দেব আমরা। কম্পোনেন্টটা হচ্ছে এমপ্লয়ি, তো এখানে আমরা লিখবো যে এমপ্লয়ি। দেখো এমপ্লয়ি নামে ফর্ম নামে, এই যে এমপ্লয়ি ফর্ম নামে কম্পোনেন্ট আছে, এটাকে ওপেন করে দেব। ওকে, ডাজ নট এক্সিস্ট কেন, ম্যাথ ডায়লগ, আমরা ম্যাটেরিয়াল ডায়লগ, এখানে আমরা ম্যাথ ডায়লগ শুধু আরেকটা ইনপুট করে নেব, হ্যাঁ সেটা হলো ম্যাথ ডায়লগ। ওকে, সেটাও আমরা ইনপুট করে নিব, ম্যাথ ডায়লগ ইনপুট করে নিই, ম্যাথ ডায়লগ আর একটা হচ্ছে ম্যাথ, হ্যাঁ তাহলে আমরা এখানে আরেকটা ইনপুট করতে হবে, সেটা হচ্ছে যেহেতু এরর দেখায়, তাহলে আমরা এখানে যদি বলি সেটা হচ্ছে ম্যাথ, শুধু ম্যাথ ডায়লগ ইনপুট করতে হবে, হ্যাঁ ম্যাথ ডায়লগ ইনপুট করলেই হবে। ওকে, ম্যাথ ডায়লগ এটা ইনপুট করলাম। ওকে, সরি আমরা ম্যাথ ডায়লগ এখানে ইনপুট করা আছে, তাহলে আমরা এখানে শুধু এখানে এই যে এখানে ম্যাথ ডায়লগ মডিউল না, এখানে লিখবো ম্যাথ ডায়লগ। ওকে, এটাকে কর এই ম্যাথ ডায়লগ। এবারে দেখো ম্যাথ ডায়লগ এই যে ইনপুট হচ্ছে, এবং এখানেও আমাদের তাহলে ওপেন আমরা পারবো ম্যাথ ডায়লগের ভিতরে ডট, এই যে ওপেন মেথডটা চলে আসলো। ওকে গাইডস, এবার দেখো আমাদের এই যে অ্যাড এমপ্লয়ি ওপেন এমপ্লয়, এটাকে আমাদের এই যে এখানে অ্যাকশনে দিয়ে দিতে হবে। অ্যাকশন এই বাটনের ভিতরে, এই বাটনের ভিতরে আমি একটা হ্যাঁ লিখবো যে, এখানে লিখবো যে ক্লিক নামে একটা মেথড লিখবো, যে ক্লিক করলে যেন
আমার এই যে বাটন, এই যে আমার যে কম্পোনেন্ট আছে এটা যেন অন হয়। চলো আমি সেভ করি, এবার আমরা দেখি কাজ হয় কিনা। চলো, এই যে দেখো, ওয়াও আসাম, এই যে একটা আমাদের কম্পোনেন্টটা চলে আসছে। তাহলে আজ এই পর্যন্তই আমার ভিডিও থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা এই যে আমরা অ্যাড এমপ্লয়ীতে দিলে যে একটা ফর্ম আসে এই ফর্মটাকে সাজাবো ধারাবাহিকভাবে। ওকে গাইডস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।